সেকেন্ড টাইমার হিসেবে যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে আমি 4-5টা পয়েন্টে একটা পড়ার রোডম্যাপ শেয়ার করব, যেই জিনিসটা তুমি মেনটেন করতে পারলে তোমার সেকেন্ড টাইমার হিসেবে সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি যদি স্টার্ট করি, ফার্স্ট পয়েন্ট আমি তোমাকে বলবো লেগে থাকা। সেকেন্ড টাইমার হিসাবে গত বছর যারাই প্রস্তুতি নিয়েছে তাদের মধ্যে যারা অকৃতকার্য হয়েছে, তোমার কি মনে হয় গত বছর যারা সেকেন্ড টাইমার হিসাবে তাদের প্রস্তুতি শুরু করেছিল তাদের মধ্যে কি সবাই সফল হয়েছে? না, খুব কম সংখ্যক শিক্ষার্থী সফল হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছিল তারা লেগে থাকে নাই। অর্থাৎ শুরুর দিকে আমার 2-1টা ভিডিও দেখে কিংবা বড় ভাইয়া আপুদের কথা শুনে খুব এনার্জেটিকভাবে স্টার্ট করেছিল, কিন্তু পরবর্তীতে এই লেগাসিটাকে সে কন্টিনিউ করতে পারেনি, এই প্রিপারেশনটাকে সে 5-6 মাস টেনে নিয়ে যেতে পারে নাই। তাই সেকেন্ড টাইমার হিসাবে তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে তোমাকে লেগে থাকতে হবে এবং মাথায় রাখতে হবে আগামী 6 মাস সময় আমাকে প্রতিদিন অ্যাটলিস্ট 6 ঘন্টা করে পড়তে হবে। এখন দুনিয়া উল্টায় যাক, যা কিছুই হোক, আমরা মানুষ হিসাবে সাধারণত বিগত দিনের বেদনার কথা বা দুঃখের কথা বেশি একটা মনে রাখি না। কিছুদিন যেতে সেই ক্ষোভ আমরা কাটিয়ে উঠি, সেই ক্ষত সেরে উঠে আমরা নতুন দিকে এগিয়ে যাই। বাট আমার কথা হচ্ছে তুমি যে চান্স পাও নাই, তোমার যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ছিল, তুমি যে সেই জায়গা থেকে ছিটকে গেলা, এই ক্ষতটা কখনো শুকাতে দিও না। মাথায় রাখবা আমাকে কিন্তু চান্স পেতেই হবে, একটা পাবলিক ইউনিভার্সিটিতে আমাকে যেতেই হবে, হাজারো প্রশ্নের উত্তর দিতে হবে, বাবা মাকে অ্যাটলিস্ট গল্প করার মতো একটা প্রায়োরিটি বা একটা প্রাপ্তি আমাকে দিতেই হবে। সেই ক্ষেত্রে আগামী 6 মাস 6 ঘন্টা করে তুমি যদি বস লেগে থাকতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অন্যান্যদের চাইতে অনেক বেশি। কারণ সেকেন্ড টাইমার হিসেবে যারা প্রস্তুতি শুরু করে তাদের ম্যাক্সিমাম জাস্ট লেগে থাকতে পারে না, তোমাকে লেগে থাকতে হবে। আচ্ছা, এখন ভাই আপনার কথা মতো আমি লেগে থাকলাম, তুমি কি লেগে থাকলেই চান্স পেয়ে যাবা? কখনোই না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু লিখিত পরীক্ষা আছে, এছাড়া সেকেন্ড টাইমার হিসেবে তুমি যেই জায়গায় দিবা, ঢাকা ইউনিভার্সিটি তো নাই, তো ঢাকা ইউনিভার্সিটিতে ছাড়া তুমি যেই জায়গায় দিবা সব জায়গায় কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, রিটেন হবে না। তো তুমি যদি এই 6 মাস লেগে থাকার পাশাপাশি প্রতিটা ইউনিভার্সিটির প্রশ্ন কাঠামোকে ধরে ধরে অনেক বেশি পরীক্ষা দাও, মডেল টেস্ট দাও, তাহলে তোমার ভুলগুলা বের হয়ে আসবে যে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে কোন ইউনিভার্সিটির কোন টপিকে তোমার প্রবলেম, সেই টপিকটাকে তুমি বের করতে পারবা, অর্থাৎ তুমি ফাইন্ড আউট করতে পারবা। এখন ধরো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, সেখানের কি জিকেতে প্রবলেম নাকি ইংরেজিতে প্রবলেম বের করতে পারবা। গুচ্ছ পরীক্ষা দিবা, এখানে কি হিসাব বিজ্ঞানে প্রবলেম নাকি মৌলিক জিকেতে নাকি ইংরেজিতে। তুমি রাজশাহীতে পরীক্ষা দিবা, রাজশাহীর কি ইংরেজিতে প্রবলেম হচ্ছে নাকি তুমি চট্টগ্রামের ম্যাথ আইকিউ কিংবা তুমি হচ্ছে চট্টগ্রামের সাধারণ জ্ঞান বাংলা ইংলিশে আটকে যাচ্ছ। পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার মূলত ভুল বের হবে। কি বের হবে? ভুল। তো তোমার যে ভুলগুলা বের হবে, সেই ভুলগুলা বের হওয়া মানে এই ভুলগুলার কনসেপ্ট তোমার ক্লিয়ার না। ধরো এমন হতে পারে তোমার বারবার নাউনে প্রবলেম হচ্ছে, ভোকাবুলারিতে প্রবলেম হচ্ছে, মুখস্থ আইটেম প্রিপোজিশনে প্রবলেম হতে পারে, তোমার এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারাতে প্রবলেম হতে পারে, সমাস নির্ণয়ে ঝামেলা হতে পারে, বাংলা বানান দেখতে তোমার সমস্যা হতে পারে, তোমার হতে পারে সাধারণ জ্ঞান মনে থাকে না, অনেক বড় সিলেবাস, তুমি হতে পারে ম্যাথ আইকিউতে কোনো এক জায়গায় আটকে যাচ্ছ, তুমি গ্রামার নাউনে প্রবলেম করছো, প্রনাউনে করছো, অ্যাডজেক্টিভে করছো। তো তোমার পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভুলগুলা বের হবে, আর ওই ভুলগুলার কনসেপ্টটা তোমার ক্লিয়ার করে নিতে হবে। অর্থাৎ তোমার যে প্রবলেমটা বের হচ্ছে, ওই প্রবলেমগুলো পরীক্ষা দিয়ে বের করার পর ওই কনসেপ্টটা ক্লিয়ার করা হচ্ছে পরবর্তী কাজ। এখন যে যত গুছিয়ে তার কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারবে, পরীক্ষা দিবে, ভুল বের হবে, সেই ভুলটা শুধরে নিবে, তার সেকেন্ড টাইমার হিসেবে সফল হওয়ার সম্ভাবনা ততটা বেশি। তো আমি তোমাকে বলবো কনসেপ্টটা ক্লিয়ার করো, তুমি তোমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে এটা শুধরে নাও। এখন এটা শুধরে নেওয়ার পরেও অনেক স্টুডেন্ট আছে সে সিদ্ধান্তহীনতায় ভুগে, লেগে থাকতে পারে না, 2 মাস অনেক বেশি পরিমাণে লেগেছিল, তারপরে হয়তো বা সে ট্র্যাক থেকে আলাদা হয়ে যাচ্ছে। সো এই সময় এমন কাউকে দরকার যার সাথে সে কথা বলবে, 1-to-1 কমিউনিকেট করবে, তার সিচুয়েশনটা এক্সপ্লেন করে বলবে যে ভাই আমি এই সিচুয়েশনে আছি, এখন আমার কি করা উচিত। উনি আবার তাকে পড়া দিবে, সেই পড়াটা কমপ্লিট করবে, করে আবার মেন্টরকে জানাবে যে আমার এই জায়গাটাতে প্রবলেম ছিল, আমি ভাই এটা ঠিক করে ফেলেছি, এখন কি করব। মেন্টর বলতে পারে যে তুমি আবার রিভিশন দিয়ে ভোকাবুলারির একটা পরীক্ষা দাও, প্রিপোজিশনের একটা পরীক্ষা দাও, তুমি এই অংশটা শেষ করো। অর্থাৎ তোমাকে
আগামী 6 মাস মেন্টরশিপ দিবে এমন একজন ভাইয়া বা আপুকে নাও, যেটা তোমার কাজে দিবে। অর্থাৎ তোমাকে লেগে থাকতে হবে 6টা মাস, কারণ লেগে থাকলেই সফল হওয়া যায়। তার মধ্যে পরীক্ষা দিতে হবে রেগুলার, তোমার টপিক ভিত্তিক পরীক্ষা দিতে হবে যেন প্রবলেমটা বের হয়। তোমাকে ইউনিভার্সিটির মডেল টেস্ট কেন্দ্রিক পরীক্ষা দিতে হবে, অর্থাৎ বারবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে যে কনসেপ্টগুলো বের হবে সেগুলোকে ক্লিয়ার করে নিতে হবে এবং 6 মাস মেন্টরশিপে থাকতে হবে, যে ভাইয়া বা আপু তোমাকে গাইডলাইন দিয়ে, তোমাকে মেন্টরশিপ দিয়ে তোমার সম্পূর্ণ প্রস্তুতিটা গুছিয়ে দিবে। সো এই জিনিসটা করতে পারলে সেকেন্ড টাইমার হিসাবে তুমিও সফল হবে, তুমিও চান্স পাবে। আর এই জিনিসটাকে গুছিয়ে একটা প্যাকেজ আকারে আমরা নিয়ে এসেছি সেকেন্ড টাইম। দেখো আমরা নিয়ে এসেছি কি সেকেন্ড টাইম 6 মাস ব্যাপী ব্যাচ, যেখানে আমরা বাংলার ক্লাস নিব 50টি, ইংরেজির 50টি, সাধারণ জ্ঞান 50টি, সেখানে মৌলিক জিকেও থাকবে, ম্যাথ আইকিউর 20-40টি, হিসাব বিজ্ঞানের 50টি, ম্যানেজমেন্টের 20টি। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, তাই কোনো ক্লাস মিস হলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো PDF আকারে দেওয়া হবে, প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ এখানে যতটা ক্লাস ততটা পরীক্ষা, পরীক্ষার মাধ্যমে ডাউট সলভ করা হবে। এই কোর্সের কোর্স ফি হচ্ছে 4000, বাট যারা মে মাসের মধ্যে ভর্তি হবে, অর্থাৎ আজকে 31 তারিখ, মে মাসের মধ্যে ভর্তি হবে, তাদেরকে আমরা 50% ডিসকাউন্টে 2000 টাকায় যুক্ত করার চেষ্টা করব। সো যারা 2000 টাকায় ভর্তি হতে চাচ্ছ কিংবা ভিডিওটা পরে দেখেছ মে মাসের পরে, তোমাদেরকে বলবো সমস্যা নেই, তোমরা আমাদের সাথে ফোনে কথা বলো। তুমি যদি ভ্যালিড রিজন দেখাতে পারো তাহলে 4000 টাকার কোর্স আমি তোমাকে 2000 টাকায় নিব। সেটা জুন মাসে তুমি যদি ভিডিও দেখো তাহলে আমি তোমার ভিডিওতে বা এই ভিডিওটা দেখে নিব, কারণ আমরা চাচ্ছি 2000 টাকার মধ্যেই তোমার সম্পূর্ণ প্রিপারেশনটা শেষ করে দিতে। ভর্তি কার্যক্রম চলছে, 15 জুন থেকে আমাদের ক্লাস শুরু। আমরা একেবারে ধরে ধরে আগামী 6 মাস ফুল সিলেবাসটা শেষ করে দিব। কোর্স ফি 2000 টাকা। যারা ভর্তি হতে চাচ্ছ এই দুইটা নাম্বারে কল দাও অথবা ফেসবুক পেজে SMS করে বলো যে ভাইয়া আমি আপনাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে চাচ্ছি, 6টা মাস আপনাদের সাথে পরিশ্রম করতে চাচ্ছি, ক্লাসগুলোকে কমপ্লিট করে আমাকে সেকেন্ড টাইমের হিসেবে সফল হতে সহায়তা করুন। আমরা চেষ্টা করবো আগামী 6টা মাস যত পরিশ্রমী হোক না কেন আমরা যেন লেগে থাকতে পারি, তোমাদের রুটিন ওয়াইজ যেন ক্লাস নিতে পারি, সিলেবাসগুলো শেষ করতে পারি, একের পর এক পরীক্ষা নিয়ে তোমার সম্পূর্ণ প্রস্তুতিটাকে অর্গানাইজড করে দিতে পারি। সো সময় নষ্ট না করে তোমরা ভর্তি হতে চাইলে পেজে ইনবক্স করো, যারা ইউটিউবে ভিডিওটি দেখছো নাম্বারে কল করো। ক্লাস খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। যাদের আর্থিক প্রবলেম আছে তাদেরকে আমরা 4000 টাকার কোর্স 2000 টাকা অর্থাৎ 50% ডিসকাউন্টে দিচ্ছি, এর কমে আসলে আমরা আর কাউকে দিব না। সো তোমার যদি প্ল্যান থাকে যে আগামী 6টা মাস স্বাধীন ভাইদের সাথে পরীক্ষা দেই, ক্লাস করি, স্বাধীন ভাইয়ের সাথে কমিউনিকেট করি, প্রবলেমগুলো জানাই, স্বপ্নটা পূরণ করি, বাবা মা যে স্বপ্ন আমাকে নিয়ে দেখেছিলেন সেই স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে, তাহলে 6টা মাস তুমি আমাদের সাথে লেগে থাকো, বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।